5 আগস্টের পরে হাসনাত আবদুল্লাহ সবচেয়ে হিট মানুষজনের মধ্যে একজন। খুবই তুখুর নেতা বলতে পারেন তাকে, যে সে সাংঘাতিক রকম নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তার নানান রকম ব্যাপার-স্যাপার, বিভিন্ন সময় তার বক্তব্য, সেইগুলো আমাদের সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে তোলে, আমাদের মিডিয়া কাঁপিয়ে তোলে। আমরা বহুবার দেখেছি এই সমস্ত ঘটনা, আমরা বহুবার চোখের সামনে দেখেছি। কিন্তু আল্টিমেটলি আপনার হাসনাত আবদুল্লাহ বিতর্কিত হয়েছেন অনেক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। এবং ইলেকশন তারা কোথায় করবেন, বিএনপির ঘাড়ে চড়ে সওয়ার হয়ে করবেন নাকি জামাতের ঘাড়ে সওয়ার হয়ে করবেন, এইটা সুরাহা হচ্ছিল না। তবে এইবার এসে সব পরিষ্কার হয়েছে তারা জামাতের ঘাড়ে সওয়ার হয়েছেন, কিন্তু তার ঝুঁকি যেন কাটছেই না। আমার সামনে যে খবরটা হচ্ছে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন বিএনপির প্রার্থীর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুর আহসান মুন্সি। একে অপরের বিরুদ্ধেই তারা অভিযোগ করছেন এবং প্রার্থিতা মানে যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই একজনকে যদি কিক দিয়ে সরিয়ে দেওয়া যায়। শুক্রবার 9 জানুয়ারি নির্বাচন কমিশনে ইসি আবেদন করেন তিনি। এদিকে মঞ্জুর আহসান মুন্সির প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন হাসনাত আবদুল্লাহ। কেউ কাহে নেই ছাড়ে, সমানে সমান। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই উভয় পক্ষ তাদের আবেদন জমা দিয়েছেন। এখন যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ বিষয়গুলো শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপি প্রার্থী মঞ্জুর আহসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবী। খেয়াল করবেন দর্শক, এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপি প্রার্থী মঞ্জুর আহসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন, আমি আপনাদের জানিয়েছি। আদালতে প্রিমিয়াম ব্যাংকের পক্ষে সেই জায়গাটা আরেকটু যোগ করতে হয়। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালতে আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবী। আদালতে প্রিমিয়াম ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। পরে তিনি জানান বিএনপির প্রার্থী মঞ্জুর আহসান মুন্সি ঋণ খেলাপি হিসাবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। আপিলগুলোর শুনানি 10 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত। মানে 18 জানুয়ারির মধ্যে জানা যাবে চূড়ান্তভাবে যে হাসনাত আবদুল্লাহ এবং বিএনপি প্রার্থীর কপালে কি আছে। কুমিল্লার দেবিদ্বারে দুজনেই কি বাতিল হবেন, নাকি একজন বাতিল হবেন, নাকি দুজনেই টিকে গিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইন্টারেস্টিং কি জানেন, ওই আসনটায় আপনার কুমিল্লার দেবিদ্বার আসনে হাসনাত আবদুল্লাহর পেছনে এই গত 1 বছরে বাংলাদেশ সরকার প্রচুর ইনভেস্ট করেছে। আমি এটা সরকারের কথাই বলবো, কারণ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সেখানে ইনভেস্ট করেছে, সেখানে প্রচুর অনুদান দিয়েছে, প্রচুর। এবং হাসনাত আবদুল্লাহ তার ক্ষমতার ব্যবহার করে, তারা কেউই না মন্ত্রী, না মিনিস্টার, না উপদেষ্টা, না, কিন্তু তার ক্ষমতার ব্যবহার করে ওখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। এমনকি ইঞ্জিনিয়ারকে হুমকি দিয়েছে যে রাস্তা যদি ঠিক না করে তাহলে সেটা রাস্তায় সে ধানের চারা লাগিয়ে দিবে। ফলে ওখানে হুড়হুড় করে কাজ হয়েছে। তো ওই যে সাময়িক একটা ইমেজ দিয়ে, একটা সেন্সেশন দিয়ে মানুষের ভোট আদায় করার একটা চেষ্টা, এগুলো হাসনাত করেছে। কিন্তু মোদ্দা কথা, অতীতে কখনো নির্বাচন করেনি এবং জনগণের সাথে গিয়ে তারা নেতা না, তারা আকস্মিক নেতা। সেই জায়গা থেকে হাসনাত আবদুল্লাহ কি নির্বাচন করতে পারবেন কিনা সেই প্রশ্নই তোলা যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।